আমার ছোট ভাই নওশাদটার জন্য দোয়া চাইবে। ওর উপরে জালিমদের খুব রাগ, ওর উপরে চোর ডাকাত খুনি সন্ত্রাসগুলোর খুব রাগ, ওকে ঘন ঘন ধরছে আর বন্দি করছে, দেখছেন না? তবে আল্লাহর শান, আল্লাহ কি কোন হিকমতে আল্লাহ মানুষকে বড় করে আল্লাহ তো জানে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলে দিয়েছিল, আবার মিশরের রাজাও করে দিয়েছিল। কেউ জানিয়ে দিন, কেউ যদি মনে করে আমি অকাবলিয়ে লড়লে, আমি অকাবলিয়ে লড়াই করলে তোমাকে আন্দোলন করতে দেব না, তাহলে সেই জাহান্নামের কুত্তাকেও জানিয়ে দেব তোমার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। তুমি যত লড়াই সুপার পাওয়ার হও না কেন, মনে রেখে দিও আমার আল্লাহ নমরুদকে মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ বদরের ময়দানে 313 জনকে দিয়ে 1000 এর উপরে লড়াই কামিয়াবি দিয়েছে। আমরা ওয়াকফের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য সবার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি। যদি তুমি মনে করো কিছু পীরকে, কিছু পীর জানা ইমামকে খরিদ করে তুমি দাদাগিরি দেবে, তোমার দাদাগিরিকে পায়ের তলায় চেপে মারবো আমরা ইনশাআল্লাহ। মনে রাখবেন ওয়াকফ এটা হলো ইসলামের সম্পদ। ওয়াকফটা কি? ইসলামের সম্পদ। ইসলামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ওয়াকফের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, নবীর দ্বীনের উপরে আঘাত। সে যেই হোক, মুসলিম সেজে হোক আর মুসলিম না সেজে হোক, আমার নবীর দ্বীনের উপরে যারা আঘাত দেবে, নবীর দিবানারা তারা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, আগামী দিনও করবে। ঠিক না বেঠিক? হাত তুলে বলুন ঠিক না বেঠিক? নারে দিবে। মনে রাখবেন, কেউ যদি মনে করে আমি ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার আসনে বসে আমি মুসলমানদের ধর্মীয় সম্পদ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে কেড়ে নেব, আমি সেই জালিম হুকুমতকে জানাই আমার আল্লাহ সাদ্দাতকে মিটিয়েছে, নমরুদকে মিটিয়েছে, ফিরাউনকে মিটিয়েছে, আব্রাহা কাবাকে ভাঙতে এসেছিল, আমার আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। তাই শুধরে যাও জালিম, না আমার আল্লাহ তোমাকে তো মিটাবেই, আর আমরা মুহাম্মদ রাসূলের গোলামরা তোমাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। জয় বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো গোস্তাগে রাসূলদের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের অন্য ধর্মের কোন মানুষের সঙ্গে আমাদের ঝগড়া নাই, সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা সবাই মিলেমিশে থাকবো। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবাই আমাদের ভাই বোন, সবাই আমরা ভাই 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 বোন মিলেমিশে থাকবো। কিন্তু দাড়ি রেখাও যদি নবীর বিরুদ্ধে হয় তার বিরুদ্ধেও লড়বো, দাড়ি চেঁচাও যদি নবীর বিরুদ্ধে হয় তার বিরুদ্ধেও আমরা লড়বো। আপনারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চান? হাত তুলে দেখান, বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে তাকবীর। গুস্তাগে রাসূলুল্লাহ হুঁশিয়ার সাবধান, গুস্তাগে রাসূলুল্লাহ হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। কারো সঙ্গে ব্যবসা করো, করো জায়েজ, কারো সঙ্গে বন্ধুত্ব করবে, করো জায়েজ। সর্বধর্মের মানুষকে ভালোবাসতে হবে, কেউ আমাদের পর নয়, সবাই আল্লাহর সৃষ্টি, বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা ভাই বোন, সব মিলেমিশে থাকো। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার নবীর দ্বীনের বিরুদ্ধে লাগবে না। আর নবীর দ্বীনের বিরুদ্ধে যদি মায়ের পেটের ভাইও লেগে যায়, তার সাথেও লড়াই করতে হবে। এটা হলো ঈমান। আজ কাউকে আপনি ভালোবাসছিলেন আলাদা কথা, রুজি রুটির জন্য, কারবার ব্যবসা বাণিজ্যের জন্য, দেশের জন্য, সমাজের জন্য করছিলেন, করবে জানা আমার দেখার দরকার নেই, সেদিন লড়াইটা ছিল আলাদা। কিন্তু আজ কেউ যদি বলে আমি গায়ের জোর দিয়ে আইন করে সব শেষ করব, তার বিরুদ্ধেও যেমন লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে। কেউ যদি ওই লড়াইতে সেই জালিমের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে রুখতে চায়, এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে, করতেই হবে। রাজি আছেন তো নাকি? বড় দুঃখ লাগছে তো এটাই, বড় কষ্ট হচ্ছে তো এটাই, বড় ব্যথা লাগছে তো এটাই। বিরোধী করব বড় জালিমের বিরুদ্ধে, আজ ছদ্মবেশী শয়তানের বুকে ব্যথা হচ্ছে। কেন রে বাবা, তোর হঠাৎ করে ব্যথা হলো কেন? তাহলে শয়তানের রূপ আস্তে আস্তে বেরোচ্ছে, শয়তানের মুখোশ আস্তে আস্তে খুলছে।
দিনের স্বার্থে সতর্ক করে যাচ্ছি। আর নাই মনে রাখবে, আল্লাহর পরীক্ষা আমাদের ঘরে নিচ্ছে। আল্লাহ তো তার দিনের জন্য যথেষ্ট। আমরা যদি মনে করি না দরকার নেই, আল্লাহ তোমার আমার নাম নিশানা মিটিয়ে দেবে, নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের কাছে ইসলাম আল্লাহ দিয়ে দেবে। যেমন ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়ায় সংখ্যা গুরু হবে ইসলাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন না নতুন প্রজন্ম আল্লাহ করছে। তুমি আমি মুসলমান সেজে 40%, 30%, 20% যাই হোক না কেন, ইসলামের দুশ্মনের গদিকে শক্ত করব, আল্লাহ মিটিয়ে দেবে, মিটিয়ে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করে নেবে। অতএব আল্লাহ যে পরীক্ষা নিচ্ছে, ওই পরীক্ষায় শক্ত হয়ে দাঁড়াও, শক্ত হয়ে দাঁড়াও। আর একটা শেষ কথা, একটা হাদিস বলে যাচ্ছি। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে, আমার আব্বাদের অসুবিধা হচ্ছে নাকি যে কোথায় যাব, বা কোথায় যাব, কোথায় যাবেন? জান্নাতে যাবেন, যাবেন না জান্নাতে? ইগো আব্বারা বলবেন তো জান্নাত যাবেন না? জান্নাত যেতে গেলে তার ইসলামের দুশ্মনের সঙ্গে গলায় গলায় মিললে হয় না, বুকের খাঁচায় লাথি মারতে হয়, তবে তো জান্নাত যাবে। খুব ভালো করে শোনেন, স্পষ্ট কথা বলছি, মাইকে মুখ দিয়ে কথা বলছি। কার ভালো লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই, আমি আল্লাহ ও রাসূলের জন্য বলছি। অনেক হয়েছে নাটক, অনেক হয়েছে খেলা। আমার দিন মিটে যাচ্ছে, এখনো তুমি তোমার ঘুম ভাঙে না? আমার দিনকে যারা মিটাচ্ছে, তুমি তার পিছনে এখনো খুঁজছো? তুমি মুসলমান, তুমি মুসলিম, সূরাতে মুনাফিক। তুমি সেজে থাকতে পারো পীর, সেজে থাকতে পারো পীর জাদা, সেজে থাকতে পারো ইমাম, বক্তা, মুলি সাহেব, তোমার এখনো জাগার সময় হয় নাই। সবাই যদি তোমরা জেগে যাও, তাহলে অবশ্যই এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তোমরাই বিজয় লাভ করবে। ইতিহাস এটাই বলছে, বিজয় তো তোমরাই লাভ করেছো, আগামীতেও করবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাত দিয়ে যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। শুনছেন তো ভাই? আপনারা জেনে শুনে আমার ওয়াজ শুনতে এসছেন তো নাকি? আমি কেমন ওয়াজ করে জানেন না? জেনে শুনেই যখন এসছি, তাহলে রাগ হওয়ার তো কিছু নেই। যারা 2 নম্বর, তারা আসবে না, স্বাভাবিক। তো তুমি তো জেনে শুনে এসেছো, তুমি নিয়ে এসছো হুজুরের গোলামকে, আর তুমি কি ভাবছো নাকি তোমার বেঈমানি তার তেল দেবো আমি? অত সহজ নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করে বলছি, রাস্তার পাশে পড়ে থাকা ওই মুচিটা যদি আমার নবীকে ভালোবাসে, ওর জুতো মাথাইলে ঘুরবো, তোমার বেঈমান নেতাকে পায়ের তলায় রাখি আমি। কেন? তোমার বেঈমান নেতা আমার নবী দিনের দুশমন। আমাদের কাছে আগে দিন, তারপরে দুনিয়াদারি প্রয়োজন আছে, কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, আত্মীয় স্বজন সব হবে। আমরা নবীর জন্য বাপ মা ছাড়তে রাজি আছি, কিন্তু বাপ মার জন্য নবী ছাড়তে রাজি না। আমরা সেই ধরনের মানুষ। আমরা আমার খানদানের বংশের নসবনামা দেখুন, ইতিহাস। তবে হ্যাঁ, আস্তে আস্তে আন্ডা কিছু ঘোলা হয়ে যাচ্ছে। দোয়া করি আল্লাহ তাদের হিদায়াত দিক। হিদায়াত যদি না থাকে, আল্লাহ তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন। কলঙ্ক ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর না হয় আল্লাহ হিদায়াত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কেন এখনো কি জায়গার সময় হয়নি? এখানে দিনের মামলা চলছে পারে। এতদিন ছিল পেটের মামলা, ঘর বাড়ির মামলা, কারবারের মামলা, এবারে কিসের মামলা এসে গেছে? এখানে তো আর পেট দেখতে গেলে চলে না। আর আমার মা বোনেদের বলি, কটা সন্তান? একটা দুটো তো। আর আপনার আব্বা, আপনার দাদুদের কটা? 6টা, 7টা, 8টা, 9টা। তাদের কখনো কারো কাছে হাত পাততে হয়নি। আর 1-2 ছেলেতে মা ভিক্ষার হাত পাচ্ছেন। হ্যাঁ, খোদা মারবে এমন। তওবা করে পরিবর্তন হয়, হারামের অর্থ লিয়া বন্ধ করে দেন। যদি বন্ধ না করেন, খোদার পক্ষ থেকে মার আসবে। 10-20টা জন্তু, পশু আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবেন না। আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন না কি হচ্ছে। দেখুন প্যালেস্টাইনে কি হচ্ছে। জাগেন, আগে থেকে জাগেন, আগে থেকে জাগেন। এখানে দিনের মামলা আসছে। তো নবী বললেন, অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে। যদি মুখে না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করো। সব জায়গায় যারা হাত তোলে, এখানেও তার হাত তোলা দরকার। আর যারা সব জায়গায় হাত তোলে না, তারা হাত তুলবে না। সব বেলায় হাত তোলো। জায়গা চলে গেছে, মারপিট করেছো, কি ভুল বলছি নাকি? সামান্য 2000-3000 টাকার জন্য মাথা ফেটিয়ে দিয়েছো, করেছো না করেন? বাক্স চুরি করলে ছুটছো, করেছো না করেন? সব জায়গায় মারপিট করেছো, এখানেও তোমায় হাত তুলতে হবে। এটা তোমার পরীক্ষা শুরু হয়েছে ভাই।
আর যারা ওই জায়গায় হাত তোলে না তাদের জন্য দ্বিতীয় পন্থা কি, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমি আব্বাস সিদ্দিকী সব জায়গায় প্রতিবাদ করি, আর মসজিদের বেলায় চুপ, তাহলে জানতে হবে মুনাফিক গাদ্দার। যেসব আলেম উলামারা অন্য ব্যাপারে মুখ খোলে না, চুপচাপ থাকে, ফটোর সামনে আসে না, অনেক কখনো মুখ খোলে না, ফটোর সামনে আসে না, এই সেসব হুজুরকে আমি সম্মানের সাথে বলছি, তাদের জন্য এখানে আসার প্রয়োজন নাই, ঠিক না বেটি? কিন্তু কিছু বিষয় হলে মিডিয়া নিয়ে আসো, বক 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 করে বকে দিলে কি অনেক বকে না, বকে না? এই বেলায় চুপ কেন? এখানেও তোমায় মুখ খুলতে হবে। 3 নম্বর চলে আসেন চুপ থাকা। তো সব জায়গায় যারা চুপ ছিল এখনো চুপ থাকবে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করতে হবে। যেমন অন্য অন্তর থেকে ঘৃণা করো অন্য অন্যায়ের বিষয়, বুঝতে পারছি তো নাকি? যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কে বলছে? তাহলে ওয়াকাফ ইসলামের পার্ট না, পার্ট নয়? তাহলে ওয়াকাফকে কেউ আইন দিয়ে মিটিয়ে দিতে চাইবে, সে নাই করছে না অন্যায় করছে, তাহলে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করে তার থেকে সরে যেতে হবে। তুমি মুসলমান দাবি করে ঘৃণা না করবে, হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করবে না, হাত দিয়ে প্রতিবাদ করবে না, তাকে শক্তিশালী করবে, জানতে হবে তোমার মধ্যে ঈমান। জোরে বলো। দ্বিতীয় নম্বর, কেউ যদি ওয়াকাফ আন্দোলনকারীদের উপরে জুলুম করে, তাহলে সে কি জানতে বাকি সেও ওয়াকাফ আইনের পক্ষে?